দীর্ঘ 4 মাস বন্ধ থাকার পর অবশেষে পারস্য উপসাগরের কৌশলগত রাস্তানুরা টার্মিনাল থেকে জ্বালানি তেল রফতানি শুরু করেছে সৌদি আরামকো। এলএসইজির শিপিং তথ্য অনুযায়ী ইতোমধ্যেই দুটি বিশাল সুপার ট্যাঙ্কার বন্দরে তেল লোড করছে, যার প্রতিটির ধারণ ক্ষমতা প্রায় 20 লাখ ব্যারেল। কাছাকাছি অপেক্ষায় আছে আরও বেশ কিছু জাহাজ। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক সংঘাতের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছিল হরমুজ প্রণালী। ফলে গত 8 মার্চের পর রাস্তানুরা থেকে এশিয়ায় তেল পাঠানো পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে বিকল্প রুটে তেল রফতানি সচল রেখেছিল সৌদি আরব। উপসাগরীয় অঞ্চলের তেল আবার বাজারে আসায় বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম এক সপ্তাহে 10.48% আর মাসে 21.93% কমে বর্তমানে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $69.23, যা গেল 27 ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। টাইফুন ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। সপ্তাহ ব্যবধানে 10.5% বেশি আর মাসের হিসাবে 21.96% কমে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $72। গেল 27 ফেব্রুয়ারির পর এই জ্বালানি তেলের দামও নামল সর্বনিম্নে। তবে এখনও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের শতভাগ নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বেগ রয়ে গেছে। তা সত্ত্বেও বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সরবরাহে আরামকোর এই সিদ্ধান্ত বড় স্বস্তি এনে দিয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ।